1994 সালে রিলিজ হয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত আর অপর্ণা সেন আর দেবশ্রী রায় অভিনীত 19শে এপ্রিল। আজকের আড্ডা 19শে এপ্রিল ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সেই 30 বছর আগে 19শে এপ্রিল রিলিজ হয়, তবে আমার মতে বাংলা ছবির ইতিহাসে 19শে এপ্রিল একেবারে গেম চেঞ্জার। আমরা 30 বছর আগে ঋতুপর্ণ ঘোষকে প্রথমবার নজর করলাম। 19শে এপ্রিলের আগেও কিন্তু উনি ছবি বানিয়েছেন, তবে 19শে এপ্রিল বানানোর পর উনি প্রত্যেকের নজরে পড়ে গেলেন। আমরাও পেলাম এমন একজন ভালোবাসার পরিচালককে, যিনি পরের পর ভালো ভালো ছবি আমাদের উপহার দিয়ে গেছেন। বাংলা ছবির ইতিহাসে 19শে এপ্রিলই হয়তো প্রথম ছবি যা খুব সফলভাবে একটি শহর ভিত্তিক গল্প আমাদেরকে বলে। ওই যে বলা হয় না, আরবান সেন্টারের জন্য ছবি। 19শে এপ্রিলের আগেও কিন্তু শহর ভিত্তিক গল্প নিয়ে ছবি হয়েছে, সুন্দরভাবে কলকাতা শহরকে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট 19শে এপ্রিলের সেটিং তো বেসিক্যালি ইনডোর, তবে তার সহজ ভাষা, তার রিলেটেবল সাবজেক্ট আর খুব কম মেলোড্রামা থাকা সত্ত্বেও 19শে এপ্রিল যে সেন্সিটিভ সাবজেক্টটা নিয়ে কথা বলে তা আমাদের মনকে ছুঁয়ে যায়, আর অনেক কিছুই রিলেটেবল আজও মনে হয়। এই জন্যই আমি বাংলা সিনেমার ইতিহাসে 19শে এপ্রিলকে গেম চেঞ্জার একটি ছবি বলে মনে করি। এমন বাংলা ছবির দর্শক পাওয়া প্রায় অসম্ভব যিনি 19শে এপ্রিল দেখেননি। 19শে এপ্রিল সম্পর্কের গল্প, সরোজিনী আর তার মেয়ে অদিতির সম্পর্কের গল্প। এছাড়াও কিন্তু অনেকগুলো সম্পর্ক নিয়েই 19শে এপ্রিল কথা বলে। সরোজিনী আর তার স্বামীর সম্পর্ক, অদিতি আর তার বাবার সম্পর্ক, সরোজিনী আর তার বন্ধু সোমনাথের সম্পর্ক, অদিতি আর বেলা, যিনি অদিতি আর সরোজিনীর বাড়িতে কাজ করেন, তার সম্পর্ক। এছাড়াও অদিতির সঙ্গে তার বয়ফ্রেন্ড সুদীপের সম্পর্ক। এতগুলো সম্পর্ককে 19শে এপ্রিলের গল্প ঠিক 2 ঘন্টার মধ্যেই ক্যাপচার করে, আর বেশ সুন্দরভাবে ক্যাপচার করে। তবে প্রাইমারিলি মা আর মেয়েকে নিয়েই এই গল্প। 3টি কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব যেই জন্য 19শে এপ্রিল আমার এত ভালো লাগে। প্রথমত, পরিচালক কখনোই আমাদেরকে স্পুন ফিড করেন না। কে ঠিক, কে বেঠিক, কে ভুল করেছে, কে ভুল করেনি, এই নিয়ে কোনোই কথা এই ছবিতে বলা হয় না। মা আর মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, আর একে অপরের কাছে এরা কিভাবে আসেন তাই হচ্ছে এই ছবির গল্প। ঝড়কে রূপক হিসেবে ইউজ করা হয়েছে। কিচেনের মধ্যে বন্ধ দরজাকেও রূপক হিসেবে দেখানো হয়েছে। একটি পারফিউমের বটল যা লুকোনো আছে অনেক বছর ধরে, তাও কিন্তু মেটাফার। এই ধরনের ছোটখাটো মেটাফার ছাড়া সবকিছুই কিরকম যেন একে অপরের সঙ্গে কথা বলে সলভ হচ্ছে বা হওয়া শুরু হচ্ছে। ছবির শেষে কি সব ঠিক হয়ে যায়? তা হয়তো না, তবে ঠিক হওয়ার একটি জায়গা তৈরি হয়। 3টি কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব যেই জন্য 19শে এপ্রিল আমার এত ভালো লাগে। প্রথমত, পরিচালক কখনোই আমাদেরকে স্পুন ফিড করেন না। কে ঠিক, কে বেঠিক, কে ভুল করেছে, কে ভুল করেনি, এই নিয়ে কোনোই কথা এই ছবিতে বলা হয় না। মা আর মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, আর একে অপরের কাছে এরা কিভাবে আসেন তাই হচ্ছে এই ছবির গল্প। ঝড়কে রূপক হিসেবে ইউজ করা হয়েছে। কিচেনের মধ্যে বন্ধ দরজাকেও রূপক হিসেবে দেখানো হয়েছে। একটি পারফিউমের বটল যা লুকোনো আছে অনেক বছর ধরে, তাও কিন্তু মেটাফার। এই ধরনের ছোটখাটো মেটাফার ছাড়া সবকিছুই কিরকম যেন একে অপরের সঙ্গে কথা বলে সলভ হচ্ছে বা হওয়া শুরু হচ্ছে। ছবির শেষে কি সব ঠিক হয়ে যায়? তা হয়তো না,
তবে ঠিক হওয়ার একটি জায়গা তৈরি হয়। দ্বিতীয়ত, দেবশ্রী রায় আর অপর্ণা সেনের অভিনয়, অসাধারণ অভিনয়। কখনো মনেই হয় না যে এরা দুজন মা আর মেয়ে নয়। এছাড়াও যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, চিত্রা সেন আর দীপঙ্কর দে, তারাও কিন্তু খুব 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 ভালো। বুম্বাদাও অতটা খারাপ করেননি, তবে ওনার জায়গা একটু কম। তৃতীয়ত, ছবির ডিটেইলিং। এই যে বাড়ির সেট আমার দারুণ লাগে 19শে এপ্রিল যখন আমি দেখি। প্রত্যেকটা প্রপ যেন ঠিক জায়গায়, দেয়ালে হ্যাঙ্গারে জামা কাপড় ঝোলানো রয়েছে, ইভেন চেয়ারের উপর জামা কাপড় রাখা রয়েছে, বা রাইটিং ব্যুরো যেখানে বসে কেউ লিখতে পারেন, বা ফোনগুলোকে যেইভাবে রাখা হচ্ছে, একজন কথা বলল, ফোনটাকে নিয়ে টেবিলে রাখলো আর তারপরে টেবিল থেকে আবার তুলতে ভুলে গেলেন। এই যে ছোটখাটো ব্যাপার যা আমাদেরকে দেখানো হয়, তা কিন্তু 19শে এপ্রিলকে আরো সুন্দর একটি ছবি হিসেবে আমার সামনে অ্যাটলিস্ট তুলে ধরে। 19শে এপ্রিলের অনেকগুলো মুহূর্তই আমার খুব ভালো লাগে, তবে আপনাদের সঙ্গে কয়েকটি যা এখন মনে পড়ছে শেয়ার করব। বেলার সঙ্গে অদিতির সম্পর্ক আমার খুব ভালো লাগে। বেলা যদিও বাড়ির পরিচারিকা, তবে অদিতির কাছে মায়ের মতন, আবার মায়ের মতন হলেও মা তো নয়। আমার খুব ভালো লাগে অদিতি টাফ একজন ডাক্তার হলেও মনের গভীরে অদিতি খুব নরম মানুষ। একটি সিনে যখন সরোজিনীর এক ছাত্রী এসে বলে যে আপনি কিন্তু একেবারে আপনার মায়ের মতন, তখন কিন্তু মনে হয় মনে মনে অদিতির খুব ভালো লাগে। এছাড়াও অদিতি যেভাবে চিন্তা করতে থাকেন বেলার বোনের ছেলের জন্য, তাও খুব সুন্দর। আমার খুব ভালো লাগে দীপঙ্কর দেকে সোমনাথের চরিত্রে। ইনফ্যাক্ট সিনেমার শুরুর দিকে একবার সোমনাথ কিন্তু সরোজিনীকে বলে কথা বলার মধ্যে দিয়েই অদিতি আর সরোজিনী একে অপরের কাছাকাছি আসবেন। এই সিনটি খুব সুন্দর। এছাড়া দীপঙ্করদের অভিনয়ও এত সুন্দর যে প্রত্যেকটা সিনেই কিন্তু মনে হয় দীপঙ্কর দে সিন স্টিলার। এছাড়া সরোজিনী আর অদিতির মুহূর্তগুলো তো খুবই খুবই সুন্দর। আমার কাছে সবচেয়ে প্রিয় সিন হচ্ছে যখন দুজনেই কাঁদতে থাকেন আর হঠাৎ করে অদিতি জিজ্ঞেস করে ফেলে তুমি কেন কাঁদছো বলে হেসে ওঠেন। 19শে এপ্রিল আমার খুব প্রিয় ছবি। আশা করি আপনারা যখন দেখেন আপনাদেরও ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানান কেন ভালো লাগে। আমিও শুনি আপনাদের প্রিয় সিন, প্রিয় মুহূর্তের কথা। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।